আসসালামু আলাইকুম। আজকে আমরা ডাঁটা শাক ক্ষেত সম্পর্কে কিছু আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন ডাঁটা শাকগুলো কত লম্বা লম্বা হয়েছে। এই ডাঁটা শাক ক্ষেতের মাঝখানে কয়েকজন কৃষক দেখতে পাচ্ছেন খুবই ব্যস্ত। কেউ নিচু হয়ে শাক তুলছেন, কেউ আবার একত্র করে পাশে রাখছেন। তাদের হাতের গতি দেখেন, চোখে মনোযোগ, এক ধরনের নীরব কর্মচঞ্চলতা ছড়িয়ে পড়েছে চারিদিকে। কয়েকজন কৃষক শাক তুলছেন যেন প্রতিটি গাছের প্রতি তার আলাদা মমতা আছে। আরেকজন সেই তোলা শাকের আঁটিগুলো গুচ্ছ আকারে বাঁধতেছেন, ছোট ছোট করে সাজিয়ে যত্ন করে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছেন। এই ছোট আঁটিগুলোই পরে বাজারে যাবে, মানুষের ঘরে পৌঁছাবে। তাদের কাজের ভেতর দেখেন কত ছন্দ, তোলা, সাজানো, বাঁধা, আবার তোলা, যেন পুরোটাই একটা জীবন্ত কর্মশালায় পরিণত হয়েছে। কারো মুখে ক্লান্তি নেই, আছে শুধু কাজের তাড়না আর এক ধরনের আশাবাদ। তবে ডাঁটা শাক শুধু শাক নয়, এটি পুষ্টিগুণের ভাণ্ডার। এতে আছে ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন। তবে কিছু সতর্কতা জরুরি। জমিতে ব্যবহৃত কীটনাশকের প্রভাব এড়াতে শাক ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর অতিরিক্ত খাওয়া ঠিক নয়, বিশেষ করে যাদের কিডনি সমস্যা আছে তাদের একটু সচেতন হওয়া দরকার। এই দৃশ্যটা শুধু একটি কাজ নয়, এটি জীবন, এটি সংগ্রাম, এটি আশার গল্প।